স্যামসাং মিড রেঞ্জ এ সিরিজ উইথ স্ন্যাপড্রাগন চিপসেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং এর এক্সিনোস প্রসেসর নিয়ে আমাদের অনেকের মাঝেই অনেক চুলকানি আছে, লাইক পারফরম্যান্স ভালো না, ওভারহিটিং, বেশি মাত্রার ব্যাটারি ড্রেন, নেটওয়ার্কিং ইস্যুস, ক্যামেরা প্রসেসিং তেমন একটা ভালো না, এছাড়াও আরো নানান ধরনের সমস্যা। তবে এবার কিছুটা চান্স আছে স্ন্যাপড্রাগন আসার, যদি আপনারা করেন তাহলে। স্যামসাং প্রতি বছরের মতো এবারও তাদের এ সিরিজের দুইটা মডেল রিলিজ করবে, A36 এবং A56। তবে শোনা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি A36 টার ভিতরে নাকি স্ন্যাপড্রাগনের প্রসেসরটা থাকবে। জিএসএম-এর মতে স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 2 অথবা 7S জেনারেশন 2 এই চিপসেটটা নিয়ে রিলিজ হতে পারে। বাট এর বড় ভাই যে A56 টার ভিতরে কিন্তু ভাই আপনারা এখনো এক্সিনোসের প্রসেসর পাবেন, এক্সিনোস 1560। তবে আপনারা এইটুকু শিওর থাকতে পারেন স্যামসাং এর A36 এ কোনো একটা মডেলের স্ন্যাপড্রাগন চিপসেট পাবেন। এক সময় বাজেট অথবা মিড বাজেট সেগমেন্টে ফোন কেনার কথা ভাবলেই মাথায় আসতো রিয়েলমির বাজেট সেগমেন্ট সিরিজ আর রেডমির নোট সিরিজ। তবে সময় এখন পুরোপুরি উল্টো হয়ে গেছে। আপনারা যদি রিসেন্টলি রেডমির বাজেট সেগমেন্ট রেডমির নোট সিরিজ দেখেন, নোট 14 সিরিজ, নোট 14 সিরিজে আপনার গ্লোবাল ভার্সন, সেইগুলো নোট 14 প্রো এবং প্রো প্লাসের দাম 40,000 টাকার উপরে। আর একই দলের নাম লিখিয়েছে ভাই রিয়েলমির বাজার সেগমেন্টের যে ফোনগুলো ছিল, রিয়েলমি 5i, 6i, 7, 8 প্রো, এরকম অনেকগুলো মডেল ছিল। বাট তাদের যে এখন রিয়েলমি 14 সিরিজ ভাই, এটার দাম প্রায় 28-30 হাজার রুপি, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনার 40,000 টাকার উপরে দাঁড়ায়। বাট প্রাইসিং এর দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনার লাস্ট ইয়ারের স্যামসাং A35 এর প্রাইস বর্তমানে 29,500 এবং A55 এর প্রাইস হচ্ছে কি 34,000। এখন এইখানে আপনারা একটা কথা বলতে পারেন যে ভাই স্যামসাং এর তো ফ্ল্যাগশিপ সিরিজগুলো অনেক ভালো হয়, বাট বাজেট সেগমেন্টে এ সিরিজ, এন সিরিজ এই ফোনগুলো ভাই কারা কেনে? এগুলো তো অনেক ল্যাগ করে, স্লো, চালানোর মতো না। কিন্তু ভাই দেখেন স্যামসাং এর যে বাজেট সেগমেন্টের ফোনগুলো আছে এ সিরিজের, এই ফোনগুলো ভাই টপ সেলিং স্মার্টফোনের লিস্টে জায়গা দখল করে রাখে। আর স্যামসাং এর বাজার সেগমেন্টের ফোনগুলোর পিছনে অনেক কারণ আছে। আপনারা যদি দেখেন চাইনিজ ফোনগুলো, যেগুলো আপনার 20 থেকে 25,000 টাকা রিলিজ হয়, সর্বোচ্চ হলে 1 বছরের একটা সফটওয়্যার আপডেট দেয়, 2 বছরের দেয়, এরপরে সিকিউরিটি আপডেটের কোনো কথাও থাকে না। সেক্ষেত্রে স্যামসাং এর যে বাজার সেগমেন্টের ফোনগুলো প্রত্যেক মাসে আপনারা সিকিউরিটি আপডেট পাবেন, তার সাথে সাথে কম করে হলো 4 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। এবছর এই সিরিজে যতগুলো ফোন হবে সবগুলোতে আপনারা 6 বছরের ওএস আপডেট পাবেন। আর 6 বছরের ওএস আপডেট কিন্তু আপনারা ভাই ভিভো X200 প্রো, ওপো ফাইন্ড X8 প্রো, Xiaomi 15 আলট্রা, রিয়েলমি জিটি একটাতেও পাবেন না। এগুলো তো ফ্ল্যাগশিপ লাইন আপ, আর এদের বাজেট সেগমেন্টের লাইন আপে সফটওয়্যার সাপোর্ট নাই। তাছাড়া কিন্তু স্যামসাং এর রিলায়েবিলিটি থাকছে, একটা ব্র্যান্ড ভ্যালু থাকছে, অপারেটিং সিস্টেম থাকছে, তাদের সিকিউর নক্সটা থাকছে। আর কি চান ভাই? বাট যাই হোক, আমরা এদিকে না যাই। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল A56 এর কিছু লিক্স এন্ড রিউমার্স আপনাদের সাথে শেয়ার করব, যে মিড বাজেটে কেন স্যামসাং সেরা। আপনাদের শুরুতে দুইটা কোশ্চেন, ভাই ফোনটা রিলিজ হবে কবে এবং ফোনটার প্রাইস কত হবে? দেখেন স্যামসাং এর এই সিরিজের ফোনগুলো কিন্তু ভাই প্রতি বছর মার্চ মাসের দিকে রিলিজ হয়। মার্চের আপনার 10 থেকে 20 তারিখের ভিতরে। এই বছর আপনারা অবশ্যই শিওর থাকতে পারেন যে মার্চ মাসের দিকে রিলিজ হবে। আর প্রাইসের দিক থেকে যদি দেখেন, ইন্টারন্যাশনাল মার্কেটে A56 $400 রিলিজ হবে। A56 এর দাম হবে সর্বোচ্চ হলে আপনার 40,000 শুরুর দিকে, এরপরে কমতে কমতে 35 কিংবা 37 এর মাঝে ঘোরাফেরা করবে সারা বছর। A36 এইটার দামও দেখবেন 29, 30, 31, 32 এই বাজেটে ঘোরাফেরা করবে। এখন A56 এ ভাই আপনার সবচেয়ে বড় পরিবর্তন আসছে তার ডিজাইন সেগমেন্টে। আপনি যদি ডিজাইনটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাক সাইডে গ্লাসের পাশাপাশি ফ্রেমটা পাবেন অ্যালুমিনিয়ামের অনলি A56 এ। আর তার সাথে সাথে আপনারা কিন্তু ক্যামেরা বাম্পে অনেক বড় সড়ো পরিবর্তন দেখতে পাচ্ছেন, কারণ গত 2-3 বছর যাবত ভাই স্যামসাং একই ডিজাইনের ফোন রিলিজ করতেছে, যেটা দেখতে দেখতে আমরা এখন আর দেখতে পারতেছি না। তো স্যামসাং এর ক্যামেরা বাম্পটা কিন্তু দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগবে এখন। তার পাশাপাশি ক্যামেরা যদি আপগ্রেডের কথা বলেন, ক্যামেরা সেগমেন্টে কোনো আপগ্রেড এরকম নেই। মেইন ক্যামেরা আলট্রা ওয়াইড এবং ম্যাক্রো সেন্সরি পাবেন, টেলিফটো লেন্স আপনারা এখানে পাবেন না, যেহেতু টেলিফটো লেন্স তারা এফি সিরিজে ব্যবহার করে, সো এখানে আসার প্রশ্নই ওঠে না। বাট রেডমির বাজেট সেগমেন্টে কিন্তু টেলিফটো লেন্সটা আছে। স্যার আরেকটা পরিবর্তন থাকতেছে কি আপনার ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারি আপনার দুইটাতে 5000 mAh থাকবে, যেহেতু সিলিকন কার্বন চলে আসছে, সেক্ষেত্রে ব্যাটারিটা 5000 রেখে কিন্তু ফোনটা আরো চিকন করা যাবে, যার জন্য হ্যান্ড ফিলটা ভালো হবে। আর পরিবর্তনটা হচ্ছে কি আপনার চার্জারে আপনার A56 এ 45 ওয়াট পাবেন, যেটা কিন্তু স্যামসাং এর আলট্রা সিরিজে পান, আর A36 এ কিন্তু 25 ওয়াটই পাবে। এছাড়া আর তেমন কোনো বড়সড় পরিবর্তন নাই। আর বর্তমান সময়টা এমনই ভাই, বেশি এক সিরিজ থেকে আর এক সিরিজে ওইরকম কোনো পরিবর্তন দেখা যায় না। ঘুরে ফিরে ওই একই সেম প্রাইস, সেম স্পেসিফিকেশন, জাস্ট ফোন রিলিজ করার কাম রিলিজ করতে হবে।